দেশের বৃহত্তম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা বন্ধনে ১৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে আন্তর্জাতিক লগ্নি সংস্থা আইএফসি এবং সিঙ্গাপুর সরকারের আর্থিক সংস্থা জেআইসি। এর মাধ্যমে বন্ধনের মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩,২০০ কোটি টাকা। এর ফলে ব্যাংকিং পরিষেবা দিতে বন্ধনের বিশেষ সুবিধা হবে বলে জানালেন বন্ধনের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ। এবার থেকে কলকাতা বিমানবন্দরে নিত্যদিন যাতায়াত করবে প্রথম শ্রেণীর আসন বিশিষ্ট এমিরেটস এয়ারলাইন্সের উড়ান। বোয়িং 777 উড়ানে থাকবে 220টি সাধারণ শ্রেণী, 42টি বিজনেস ক্লাস ও 12টি প্রথম শ্রেণীর আসন। ফলে এখন থেকে কলকাতা দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো গুরুত্ব পাবে বিজনেস টাইকুনদের কাছেও। এখন থেকে মেট্রো সুড়ঙ্গে ভ্রমণের সময় মোবাইলে কথা বলতে পারবেন যাত্রীরা। তবে এই সুবিধা পাওয়া যাবে কয়েকটি বিশেষ মোবাইল ফোন পরিষেবা দানকারী সংস্থার দ্বারা। মেট্রো রেল সূত্রের খবর, বেস ট্রানজিভার স্টেশন বা বিটিএস এর মাধ্যমে সুড়ঙ্গে নেটওয়ার্ক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যে সমস্ত পরিষেবা সংস্থা মেট্রোকে সবচেয়ে বেশি অর্থ দিতে পারবে তারাই এই ব্যবস্থার সুযোগ নিতে পারবে। যাদবপুরে অনশনের রেশ কাটতে না কাটতেই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার রাত ৯টা থেকে আমরণ অনশনে বসলেন প্রেসিডেন্সির 10 জন ছাত্রছাত্রী। ন্যূনতম 60% হাজিরা না থাকলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না পড়ুয়ারা। কর্তৃপক্ষের এই ঘোষণার ফলে 180 জন পড়ুয়ার ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। সোমবার সাধারণ সভার পর তাই অনশনের সিদ্ধান্ত নেয় ছাত্রছাত্রীরা। এদিন উপাচার্যকে তারা স্মারকলিপিও জমা দেয়। এই বছরটি সঙ্গীত সাধক দিলীপ কুমার রায়ের 118তম জন্মবর্ষ। তাকে স্মরণ করেই আগামী 22শে জানুয়ারি আইসিসিআর প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে এক অভিনব সঙ্গীত সন্ধ্যার। দিলীপ কুমার রেপার্টারিতে রয়েছে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যালের সঙ্গে ভক্তিগীতিও। স্তোত্র পাঠ, সঙ্গীত ও স্মৃতিচারণা দিয়েই স্মরণ করা হবে এই বিশিষ্ট সাধন কবিকে। সম্প্রতি শহরে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। পিকুর শুটিং এর পর ফের দেখা গেল এই বলিউড সুন্দরীকে কলকাতায়। ইমতিয়াজ আলীর নতুন ফিল্ম তামাশার শুটিং এ এসেছিলেন তিনি, কিন্তু কলকাতায় এবার তার জন্য অপেক্ষা করছিল নতুন চমক। তার ছবি দেওয়া ডাক টিকিট প্রকাশিত হলো এবার। তার ছবি সহ 12টি ডাক টিকিট তাকে উপহার দেওয়া হয় এবং 5 টাকার মূল্যের ওই ডাক টিকিটে চিঠিও পাঠানো যাবে বলে জানা গেছে।